হ্যালো স্টুডেন্টস, প্রথমে ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাঁকুড়া ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের মেজর ও মাইনর স্টুডেন্টসদের জন্য এইসি অর্থাৎ অ্যাবিলিটি এনহান্সমেন্ট কোর্সের সাজেশান হিসাবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করো। এটি তোমাদের কম্পালসারি সাবজেক্ট অর্থাৎ আবশ্যিক বিষয়। একক 2 19 শতকের কাব্য কবিতার কুসুম কুমারী দেবীর আদর্শ ছেলে থেকে বেশ কয়েকটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, এই প্রশ্নোত্তরগুলো তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করো, এগুলি তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষায় বিশেষভাবে হেল্প করবে। এখানে দেখো, প্রথম প্রশ্ন, আদর্শ ছেলে কবিতার কবির নাম কি? আদর্শ ছেলে কবিতার কবির নাম কুসুম কুমারী দাস। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে? এই পংক্তিটি কোন কবিতার অংশ? আমাদের দেশে হবে সেই ছেলে কবে এই পংক্তিটি কুসুম কুমারী দেবীর আদর্শ ছেলে কবিতার অংশ। নেক্সট, আদর্শ ছেলে কবিতায় মানুষ হওয়ার পণ বলতে কী বোঝানো হয়েছে? মানুষ হওয়ার পণ বলতে বোঝানো হয়েছে ছেলেটি বড় হয়ে ভালো মানুষ হবে, সৎ পথে চলবে এবং সমাজের জন্য কাজ করবে। নেক্সট প্রশ্ন, আদর্শ ছেলে কবিতায় ছেলেটির কি কি গুণ থাকার কথা বলা হয়েছে? আদর্শ ছেলে কবিতায় ছেলেটির মুখে হাসি, বুকে বল এবং তেজে ভরা মন থাকার কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে? এখানে আমাদের দেশে বলতে কোন দেশের কথা বোঝানো হয়েছে? এখানে আমাদের দেশে বলতে ভারতবর্ষ বোঝানো হয়েছে। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে রেডি করে নেবে। এইবার নেক্সট প্রশ্ন হচ্ছে, সবার উপকারে করবে সে কাজ। এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে? তাহলে সবার উপকারে করবে সে কাজ, এখানে সে বলতে আদর্শ ছেলেকে বোঝানো হয়েছে। পরবর্তী প্রশ্ন, কবির আদর্শ ছেলে কেমন হবে বলে মনে করেন? আদর্শ ছেলে কবিতায় কবির মতে আদর্শ ছেলে হবে সত্যবাদী, নির্ভীক, পরোপকারী এবং দেশপ্রেমিক। পরবর্তী প্রশ্ন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে পংক্তিটির পরের লাইনটি লেখো। তাহলে দ্বিতীয় লাইনটা কি? পরের লাইনটা হচ্ছে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। তাহলে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে। নেক্সট, কুসুম কুমারী দাসের রচিত একটি গদ্য গ্রন্থের নাম লেখো। তাহলে দেখো, কুসুম কুমারী দাসের রচিত একটি গদ্য গ্রন্থের নাম পৌরাণিক আখ্যায়িকা। ভালো করে মনে রাখবে, পৌরাণিক আখ্যায়িকা। নেক্সট প্রশ্ন, কুসুম কুমারী দাসের কবিতা কোন কোন পত্রিকায় প্রকাশিত হতো? কুসুম কুমারী দাসের কবিতা প্রবাসী, ব্রহ্মবাদী ও মুকুল পত্রিকায় প্রকাশিত হতো। নেক্সট প্রশ্ন, মুখে হাসি, বুকে ড্যাশ, তেজে ভরা মন, শূন্যস্থানে সঠিক শব্দটি লেখো। তাহলে এখানে শূন্যস্থানে হচ্ছে বল। তাহলে মুখে হাসি, বুকে বল, তেজে ভরা মন। নেক্সট, এবার 12 নম্বরে দেখো, ড্যাশ রয়েছে যার সে কি পড়ে রয়। তাহলে লাইনটা তোমরা ভালো করে, কবিতা লাইনটা ভালো করে মনে রাখবে, ড্যাশ রয়েছে যার সে কি পড়ে রয়, শূন্যস্থানে সঠিক শব্দটি বসিয়ে বাক্যটি সম্পন্ন করো। তাহলে এখানে হচ্ছে চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়, তাহলে শূন্যস্থানে কী হবে? চেতনা শব্দটি বসাতে হবে। এইবার নেক্সট 13 নম্বর, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়, চেতনা সম্পন্ন মানুষ কী ধরনের কাজে এগিয়ে যায়। খুব সুন্দর প্রশ্ন। সমাজের সকলের তথা দেশের মঙ্গল হবে
এমন কাজে চেতনা সম্পন্ন মানুষ এগিয়ে যায়। পরবর্তী প্রশ্ন, সবার উপকারে করবে সে কাজ। এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে? তাহলে সবার উপকারে করবে সে কাজ, এখানে সে বলতে আদর্শ ছেলেকে বোঝানো হয়েছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। প্রথমে কবিতাটা খুব ভালো করে তোমরা পড়ে নেবে, কবিতাটা খুব ভালো করে পড়ে নেবে, তারপরে এই প্রশ্ন উত্তরগুলো করবে, তাহলে দেখবে তোমাদের কাছে আরও বেশি সহজ হয়ে উঠেছে। 15 নম্বর দেখো, দেশের তরে করবে সে কাজ। এই পংক্তিটির অর্থ কী? দেশের তরে করবে সে কাজ, এই পংক্তিটির অর্থ হলো দেশের মঙ্গল ও উন্নতির জন্য সে কাজ করবে। নেক্সট, তুমি সেই আদর্শ ছেলে। এই বাক্য কে কাকে উদ্দেশ্য করে বলেছেন? তাহলে খেয়াল করো, তুমি সেই আদর্শ ছেলে, এই বাক্যটি কবি কুসুম কুমারী দেবী ভবিষ্যতের আদর্শ বালক বা ছাত্রদের উদ্দেশ্য করে বলেছেন। নেক্সট, প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর স্টুডেন্টস, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করো, তাহলে তোমরা নিজেরাও দেখবে এবং তোমার বন্ধু বান্ধবদের সবাইকে দেখাতে পারবে। যাই হোক স্টুডেন্টস, এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখি। 17 নম্বর, আদর্শ ছেলে কেমন কথা বলে না। খুব সুন্দর প্রশ্ন, আদর্শ ছেলে মিথ্যা কথা বলে না। নেক্সট, আদর্শ ছেলে কাকে সাহায্য করবে? আদর্শ ছেলে সবাইকে সাহায্য করবে, সমাজ ও দেশের উপকারে কাজ করবে। পরবর্তী প্রশ্ন, কবিতায় সবার উপকারে, এখানে সবার বলতে কাদের বোঝানো হয়েছে? তাহলে দেখো, আদর্শ ছেলে কবিতায় সবার বলতে দেশের সমস্ত মানুষকে বোঝানো হয়েছে। পরবর্তী 20 নম্বর প্রশ্ন, আদর্শ ছেলে কবিতাটি কোন রচনাশৈলীতে লেখা হয়েছে? আদর্শ ছেলে কবিতাটি ছন্দময় ও অনুপ্রেরণামূলক রচনাশৈলীতে লেখা হয়েছে। এবার পরবর্তী প্রশ্ন, স্টুডেন্টস আমি আবার বলছি যে কবিতাটা প্রথমে খুব ভালো করে পড়ে নেবে, কবিতাটা খুব ভালো করে পড়ে নেওয়ার পর তারপর এই প্রশ্ন উত্তরগুলো করবে, দেখবে তোমাদের কাছে আরও বেশি সহজ লাগছে। আর প্রতিটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই এগুলো তোমরা রেডি করে রাখবে। এবার 21 নম্বর দেখো, আদর্শ ছেলে কবিতায় কবি আদর্শ ছেলের মাধ্যমে কী বার্তা দিতে চেয়েছেন? আদর্শ ছেলে কবিতায় কবি এমন এক নতুন প্রজন্মের আশা করেছেন যারা সত্য, সাহস ও দেশপ্রেমে উজ্জ্বল হয়ে সমাজ ও দেশের উন্নয়নে ব্রতী হবে। নেক্সট 22 নম্বর, এই তার পণ। এখানে পণ শব্দের অর্থ কী? এখানে পণ শব্দের অর্থ হলো প্রতিজ্ঞা বা সংকল্প, অর্থাৎ আদর্শ ছেলে নিজেকে একজন প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করবে। এবার পরবর্তী প্রশ্ন, ভয় কখনো পাবে না। এই পংক্তিটির তাৎপর্য কী? এই পংক্তিটির তাৎপর্য হলো আদর্শ ছেলে বিপদে আপদে কখনো ভীত হবে না, সাহসের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করবে। এবার তোমাদের 24 নম্বর, এটাই তোমাদের লাস্ট প্রশ্ন আজকের ভিডিওতে। মানুষ হইতে হবে, এই কথার অর্থ কী? তাহলে মানুষ হইতে হবে এই কথার অর্থ হলো আদর্শ ছেলেকে প্রকৃত মানুষ হয়ে উঠতে হবে, যার মধ্যে মানবতাবোধ, ন্যায়পরায়ণতা ও দায়িত্ববোধ থাকবে। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্ন উত্তরগুলো করে দেওয়া হলো প্রত্যেকটাই আমি আবার বলছি খুব ভালো প্রশ্ন, খুব ভালো করে এগুলো তৈরি করবে। আর আবার আমি বলছি যে কবিতাটা খুব ভালো করে আগে পড়ে নেবে, পড়ে নিয়ে তারপরে এই প্রশ্ন উত্তরগুলো রেডি করবে। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।